আলাইকুম। আমি আজকে গরুর কলজা ভুনা করব। তেল দিয়ে দিলাম, প্রথম মশলা দিয়ে দিলাম, তেজপাতা আছে, কালো এলাচ বড়টা আছে, সাদা এলাচ আছে, আছে। আমি এখন গরম মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম, ফ্লেভারটা ভালো আসছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। আমি প্রথম হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তেলের পরে একটু ভাজা ভাজা করবেন, এই কালারটা সুন্দর আসবে। আমি এখন আদা রসুন বাটা দিলাম 2 চামচ। এখন স্বাদ মতো লবণ দেব 2 চামচ। মরিচের গুঁড়া দেব 2 চামচ। জিরার গুঁড়া দেব 1 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চামচ। সব এখন ভালোভাবে আমি কষাবো, কষাইয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে। আস্তে আস্তে মশলাটা ভালোভাবে কষাইয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন এখন তেল ছেড়েছে মশলায়। এখন আমি একটু রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এই দেখেন আমি এখন এই কলজাগুলো ছেড়ে দেব মশলার ভিতরে। কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। আমার কলজা ভুনা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু গরুর মাংসের মশলাটা দিয়ে দেবো। নামানোর আগে আগে মশলাটা দিয়ে দিলে কি হয়, কি গন্ধটা পায় না, ফ্লেভারটা ভালো আসে। আমি এখন ঘরে বানানো মশলাটা একটু দিয়ে দেবো। আমি এটা ঘরে বানাই, আর কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগবে। আপনাদের আপুকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব একটু করে দেবেন, খুশি হব। হয়ে গেছে এখন, এই দেখেন কত সুন্দর হয়েছে। কথার মাঝে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।